আগের ক্লাসে আমরা এই সূত্রগুলো শিখেছিলাম। তোমরা সবাই এই সূত্রগুলো একটি খাতায় লিখবা, লিখে পড়ার টেবিলের সামনে টাঙিয়ে দিবা যেন ভালোভাবে মুখস্থ হয়। আজকে আমরা এই অনুশীলনী 5.1-এর অঙ্কগুলো শুরু করব। চলো শুরু করা যাক। অনুশীলনী 5.1 5.1-এর আমরা 1 নাম্বারটা আগে করি। এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। a+5 এটা আছে প্রশ্নে। এখন আমাদেরকে এটা যদি প্রশ্নে থাকে, আমাদের সূত্রের সাহায্যে যদি আমাদের বর্গ নির্ণয় করতে বলে, তাহলে আমরা প্রথমে এই a+5 খাতায় তুলে নেব। তুলে নেওয়ার পর বর্গ বলতে এই স্কোয়ার দেওয়াকে বোঝায়। আমরা আগের দিন শিখেছিলাম a+b² সূত্রটা কি। সূত্রটা ছিল a+b² সমান a² প্লাস 2ab প্লাস b²। এখানেও ঠিক সেই রকমই এই এটা a আছে, কিন্তু এই b এর পরিবর্তে 5 চলে এসেছে। এখন আমরা এই সূত্রের মতো করে এই অঙ্কটাতে প্রয়োগ করব। যদি a থাকে তাহলে সেটা হয় a² প্লাস 2 ইন্টু a ইন্টু b, b মানে 5। এখানে দেখো, এখানে a মানে a এবং b মানে 5, সো a² প্লাস 2ab প্লাস b², b² মানে 5-এর উপর স্কোয়ার। তাহলে a² থাকবে, প্লাস 5 আর 2 গুণ করলে হয় 10 আর a থাকবে, প্লাস 5-এর উপর স্কোয়ার করলে হয় 25। 5-এর উপর স্কোয়ার মানে 5 আর 5 গুণ, মানে 5 আর 5 গুণ করলে হয় 25। সো এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা পরবর্তী যে অঙ্কটা করব সেটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার অঙ্কটি দেওয়া আছে 5x প্লাস 7। এই অঙ্কটাও আগের মতোই বর্গ করতে বলছে, তাহলে আমরা পুরোটার উপর বর্গ দিয়ে দেব। 5x মাইনাস 7 পুরোটার উপর বর্গ দিয়ে দিলাম, কিন্তু আগেরটাই ছিল প্লাস আর এবার আছে মাইনাস। তাহলে মাইনাসের সূত্রটা কি শিখেছিলাম? সেটা শিখেছিলাম a মাইনাস b² সমান a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে এখানে a কি? এখানে এটা হচ্ছে 5x, a সমান 5x। এটা খাতায় লিখতে হবে না, তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। a সমান 5x আর b সমান 7। তাহলে প্রথম হচ্ছে a², a মানে কি 5x, তাহলে আমরা 5x-এর ওপর স্কোয়ার দেব, a²। তারপর কি হচ্ছে মাইনাস, তারপর কি হচ্ছে 2, তারপর দেব 2 ইন্টু a মানে হচ্ছে 5x ইন্টু b মানে হচ্ছে 7। তারপর কি দেওয়া আছে প্লাস b² প্লাস b মানে হচ্ছে 7, তার মানে 7-এর উপর স্কোয়ার হবে। তাহলে 5x-এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে 5 5-এ 25 এবং x-এর উপর স্কোয়ার হলে x²। এবং এখানে 3টা সংখ্যা আছে, তাহলে 3টা সংখ্যায় গুণ করতে হবে। তাহলে 7 দুগুণে 14 আর 14, বা যদি 5 সাথে 35 এবং 35 দুগুণে 70, লেখানো হবে 70x এবং 7 সাথে কত 49 প্লাস 49। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা করব 5 নাম্বার করব।
5 নাম্বার কি দেওয়া আছে? 5 নম্বরে দেওয়া আছে 55। যদি এরকম সংখ্যাকে বর্গ করতে বলে তাহলে আমরা এই 55 বলতে 55 স্কোয়ার এটাই, কিন্তু আমাদের বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করতে চাই তাহলে আমরা এটাকে দুইটা অংশে ভাঙবো। দুইটা অংশে যদি ভাঙি তাহলে আমাদের কীভাবে সুবিধা হবে? যদি আমরা 50 স্কোয়ার, তাই না, এটাকে যদি আমরা দুইটা অংশে ভাঙি তাহলে 50 স্কোয়ার না 55 স্কোয়ার, এটাকে যদি আমরা দুইটা অংশে ভাঙি তাহলে 50 যোগ 5 লিখতে পারি। 55 স্কোয়ার যে কথা, 50 যোগ 5 স্কোয়ার একই কথা। তাহলে এখানে তাহলে এই সূত্রটাই a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়তেছে। তাহলে এখানে a কি? a হচ্ছে 50, b হলো 5। তাহলে a স্কোয়ার মানে কি? a কি? a হচ্ছে 50 স্কোয়ার প্লাস 2ab, 2a কি? a 50 ইন্টু b কি? 5 প্লাস b স্কোয়ার, b হচ্ছে 5 স্কোয়ার। তাহলে 50-এর যদি আমরা স্কোয়ার করি, 50-এর স্কোয়ার মানে কি? 50 স্কোয়ার মানে হচ্ছে এই 5কে 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে 25 হয়। এবং শূন্যের উপর যদি স্কোয়ার থাকে তার মানে 2টা শূন্য হয়। শূন্যের উপর যদি কিউব থাকে মানে 3 থাকে তাহলে 3টা শূন্য হয়। এভাবে আমরা মুখে মুখেই বের করতে পারি। 50 স্কোয়ার মানে 2500, তাহলে এখানে লিখলাম 2500 প্লাস এখানে 5 আর 5 গুণ করলে হয় 25, 25-এর সাথে 2 গুণ করলে হয় 50 আর একটা শূন্য, তার মানে 500। এবং 5-এর উপর স্কোয়ার দিলে হয় 25। এটা যদি আমরা যোগ করি তাহলে হয় 3025। এটা অ্যান্সার। এখন যদি আমরা আরেকটা অঙ্ক করি, 6 নাম্বার দেওয়া আছে 990। এটাও সূত্রের সাহায্যে বড় করতে বলছে। তাহলে আমরা এটা সমান এটা স্কোয়ার যে কথা, এটা আমরা দেখো এর আগেরটা ছিল 55, তাই আমরা 50-এর সাথে 5 যোগ করছি। কিন্তু এটা আমরা 900 প্লাস 90 করতে পারি। আরও সুবিধা হয় যদি 1000 বিয়োগ 10 করি, তাহলে আরও ছোট সংখ্যা পাওয়া যায়। তা আমরা এটা 1000 বিয়োগ 10 করব। দেখো 990-এর যে কথা, 1000 বিয়োগ 10ও একই কথাই। তাহলে এটা ওই একই সূত্র। এখানে এ কি? এ হচ্ছে 1000 এবং বি হলো 10। এই কথাটা লিখতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। তাহলে এ স্কোয়ার মানে কি? 1000 স্কোয়ার মাইনাস 2a, এ তো 1000ই, 2a ইন্টু বি কি? বি হচ্ছে 10 প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 10-এর ওপর স্কোয়ার। দেখো এর আগে একটু আগে কী বললাম? যদি এখানে শূন্যের উপর স্কোয়ার থাকে তাহলে 2টা শূন্য হয়। তাহলে এখানে 3টা শূন্যের উপর স্কোয়ার আছে, তাহলে এই 3টা শূন্যের 2 গুণ হবে, মানে 6টা শূন্য হবে। তাহলে 1-এর উপর 6টা শূন্য মাইনাস, দেখো 3টা শূন্য আর একটা শূন্য গুণ করলে হয় 4টা শূন্য, 2 পর 4টা শূন্য, এবং এখানে শূন্য, একটা শূন্যের উপর স্কোয়ার, তাহলে 2টা শূন্য হবে, তাহলে 100। তাহলে এটা করলে কি হয়? এটা যদি তোমরা ক্যালকুলেটরে বা আলাদা করে হিসাব করো তাহলে এই সংখ্যাটা আসে 980100। এটা হচ্ছে অ্যান্সার। যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি শুধু তোমাকে সেই অঙ্কগুলোই করাবো, আর যে অঙ্কগুলো বাকি থাকতেছে তোমরা হচ্ছে সে অঙ্কগুলো বাসায় HW থাকলো তোমরা ওগুলো প্র্যাকটিস করবা। যদি না পারো তাহলে আমাকে কমেন্টে বলবা, আমি তোমাদেরকে করিয়ে দিব। এখন নেক্সট অঙ্ক হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বার বলছে 2x প্লাস y মাইনাস z
এটার উপর স্কোয়ার। আগের অঙ্ক এই অঙ্ক আলাদা, কারণ আগের অঙ্কগুলোতে হচ্ছে শুধু 2টা রাশি ছিল, কিন্তু এই অঙ্কতে 3টা রাশি আছে। তাহলে আমরা যে কোনো 2টা রাশিকে হচ্ছে এ ধরবো এবং বাকি একটা রাশিকে বি ধরবো। এখন যদি আমরা চাইলে এই 2x + y এইটুকে এ ধরতে পারি এবং এইটুকুকে বি ধরতে পারি। আবার চাইলে 2xকেও এ ধরতে পারি এবং y - z এইটুকুকে বি ধরতে পারি। এটা আমাদের ইচ্ছা, আমরা যেটা ইচ্ছা সেটাই ধরতে পারবো। এখন আমরা যদি এইটুকুকে এ ধরি এবং এইটুকুকে বি ধরি তাহলে মাইনাসের সূত্র আসবে। মাইনাসের সূত্রটা কি? a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার। এবং যদি আমরা 2xকে এ ধরি এবং y - zকে বি ধরি তাহলে এই মাঝখানে প্লাস থাকতেছে, তখন প্লাসের সূত্রটা আসবে। প্লাসের সূত্রটা কি? a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা 2x + y কে এ ধরি এবং জেডকে বি ধরি। যদি এটাকে ধরি তাহলে মাঝখানে কি থাকতেছে? মাইনাস। তাহলে মাইনাসের সূত্র উপরেরটা হবে। তো উপরেরটা যদি হয়, প্রথমে কি a স্কোয়ার, a মানে কি 2x + y, তাহলে 2x + y স্কোয়ার মাইনাস 2ab, 2 × a কি 2x + y, তাহলে 2x + y এবং b কি? b হচ্ছে z এবং প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার। এখন দেখো এখানে আবার সূত্র পড়ছে a + b হোল স্কোয়ার, তাহলে a + b হোল স্কোয়ার সূত্রটা আবার ফেলাই। a কি? a হচ্ছে 2x, b হচ্ছে y, তাহলে কি a স্কোয়ার প্লাস 2 × ab, তাহলে 2x × y প্লাস বি স্কোয়ার মানে y স্কোয়ার। এখন দেখো এখানে এগুলো সব গুণ অবস্থায় আছে, 2 আর z গুণ অবস্থায় আছে এবং সমীকরণের ভেতরে এই 2টা রাশি গুণ অবস্থায় আছে। এরকম থাকলে প্রথমে এই 2টাকে গুণ করব। এই 2টাকে গুণ করলে কি হয়? 2z গুণ করলে হয় 2z এবং 2z দিয়ে একবার 2xকে গুণ হবে, একবার yকে গুণ হবে। এবং শুধু 2z না, এখানে 2 এবং z এর সাথে মাইনাস আছে, তাহলে -2z দিয়ে 2টাকে গুণ হবে। তো -2zকে দিয়ে যদি 2xকে গুণ করি তাহলে মাইনাস কি হয়? -4xz এবং -2zকে দিয়ে যদি yকে গুণ করি তাহলে কি হয়? -2yz এবং বাকি z স্কোয়ার আর z স্কোয়ার থেকে যাবে। এখন দেখো 2x এর উপর স্কোয়ার করলে কি হয়? 4x স্কোয়ার এবং 2 × 2x × y এটা গুণ করলে হয় 4xy। এখানে যা আছে তাই লিখলাম, y স্কোয়ার -4xz -2yz প্লাস জেড স্কোয়ার। এখন দেখতে হবে কোনোটা দিয়ে কোনোটা কাটাকাটি যায় কিনা। কোনো রাশির সাথে কোনো রাশির মিল নাই, তাই কাটাকাটি যাবে না, এটাই উত্তর। কিন্তু আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি। সাজিয়ে কীভাবে লিখব? প্রথমে যে x স্কোয়ার আছে এটা আগে লিখি, 4x স্কোয়ার, তারপর y স্কোয়ারটা লিখি y স্কোয়ার, তারপর জেড স্কোয়ারটা লিখি। এবার একটু সাজিয়ে লিখি প্লাস তারপর বাকি যেগুলো আছে ওগুলো লিখে দিলাম। 4xy আছে -4xz -2yz, এটা হচ্ছে অ্যান্সার। এখন বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা সবগুলো বাসায় প্র্যাকটিস করবা। আমি তোমাদেরকে আরেকটা করে দিই, আরেকটা 14 নম্বরটা করিয়ে দিচ্ছি। 14 নম্বরটা দেওয়া আছে 3x - 2y প্লাস z। দেখো আগেরটা এটা কিন্তু অনেকটা একই, শুধু এটার প্রথমে প্লাস ছিল পরে মাইনাস, এটার প্রথমে মাইনাস পরে প্লাস। তাহলে আমরা এবার এই প্রথমটাকে এ ধরবো, পরেরটাকে বি ধরবো। এটাও চাইলে তুমি 3xকে এ ধরতে পারবো এবং 2y + zকে বি ধরতে পারবো, কিন্তু আমরা এভাবে ধরলাম। এভাবে লিখতে হবে না খাতায় পরীক্ষার, আমি শুধু বোঝানোর জন্য তোমাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি আমি কোনটাকে এ ধরলাম কোনটাকে বি ধরলাম। তাহলে সূত্র আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে সূত্র এটা কী পড়বে? কিসের সূত্র?
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার এখান থেকে দেখতে পারো কি এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে 3x - 2y স্কোয়ার, 3x - 2y স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ হচ্ছে এটা 3x - 2y ইন্টু বি হচ্ছে জেড প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে জেড স্কোয়ার। দেখ এখানে আবার a - b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র কি? এখান থেকে দেখো a স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার বলতে 3x স্কোয়ার মাইনাস 2ab, a হচ্ছে 3x ইন্টু বি হচ্ছে 2y, 2ab প্লাস বি স্কোয়ার 2y স্কোয়ার। এবং এখানে কি ছিল? এখানে আগেরটার মতো এই দেখো 2z দিয়ে একবার 3xকে গুণ হবে আর একবার -2yকে গুণ হবে। তাহলে 2zকে দিয়ে 3xকে গুণ করলে কি হয়? 3 × 2 = 6, 6xz। এবং এখানে 2zকে যদি -2yকে গুণ করি তাহলে মাইনাস আসবে এবং 2 × 2 = 4, 4y আছে একটা z আছে, yz হবে। আর জেড স্কোয়ার যেটা আছে সেটাই জেড স্কোয়ার। এখন দেখো 3x এর উপর স্কোয়ার হলে কি হয়? 9x স্কোয়ার মাইনাস, দেখো সহগগুলো গুণ করো, 3 × 2 = 6, 6 × 2 = 12, তাহলে 12 ইন্টু এক্স আর ওয়াই, 12xy, 2y স্কোয়ার গুণ করলে কি হয়? 4y স্কোয়ার। যা আছে তা লিখি 6xz মাইনাস 4yz প্লাস জেড স্কোয়ার। এখন দেখতে হবে কোনোটা দিয়ে কোনোটা গুণ যায় কিনা, কোনোটা দিয়ে কোনোটা গুণ যাচ্ছে না। আমরা শুধু এখন একটু সাজিয়ে লিখব, এক্স স্কোয়ার তারপর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এগুলো আগে লিখবো, বাকি যা আছে তা পরে লিখবো। তাহলে কি হবে? 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 12xy, তারপর এটা প্লাস 6xz মাইনাস 4yz। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমি যেইগুলো করালাম বাকিগুলোর HW থাকলো, তোমরা বাসায় চেষ্টা করবা, না পারলে কমেন্ট করবা, আমি করিয়ে দিব। এখন তোমাদেরকে আমি সরল করো ইম্পর্টেন্ট কয়েকটা করাচ্ছি। আমি 3টা করাবো, এই 3টা করলে তোমরা বাকি সব পারবা। তো প্রথমে করাই সরল করো 17 নাম্বার। 17 নম্বরে আছে 2a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 2a প্লাস 1 প্লাস 4a স্কোয়ার। দেখো আমরা আগের অঙ্কতে কি করেছিলাম? আগের অঙ্কতে দেওয়া ছিল a প্লাস বি হোল স্কোয়ার, ধরে এই সূত্রটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আগের অঙ্কতে ছিল আমাদের এটা দেওয়া ছিল, এটা বের করতে হতো, তাই না? বর্গ করতে বলতো, তার মানে এটা দেওয়া থাকতো, আমাদের এটা বের করতে হতো। আর সরল করো বলতে আমাদের এই ডান পাশেরটাই দেওয়া থাকবে, এটাই হচ্ছে এই ডান পাশেরটা, আমাদের বের করতে হবে এই বাম পাশেরটা। সরল মানে ছোট, সরল মানে কি? ছোট। তাহলে আমাদের এই বড়টা দেওয়া আছে, আমাদের ছোটটা করতে হবে। দেখো এই এত বড় রাশি যদি সরল করি, এই সূত্রের ভেতর ফেলাতে পারি, ফেলে এই বাম পাশেরটা আনতে পারি, তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। ছোট করে দেখো অনেক ছোট হয়ে যাবে। তাহলে আমাদের এই 17 নাম্বারটা একটু কঠিন, বাকিগুলো সহজ, এই জন্য কঠিনটা আগে করাচ্ছি। দেখো 17 নাম্বারটা ঠিকমতো সাজানো নাই, আমাদের সাজিয়ে নিতে হবে, আর অন্যগুলো মোটামুটি সাজানো থাকে। দেখো যেটাতে স্কোয়ার থাকে, এই কথাটা ভালো মতো মনে রাখবে, যেটাতে স্কোয়ার থাকে, দেখো এই রাশিতে স্কোয়ার আছে এবং এখানে স্কোয়ার আছে। স্কোয়ার যেই রাশিতে স্কোয়ার থাকে সেটা ধরো এ এবং বি হয়, এই যে একটা এ হয় একটা বি হয়। দেখো এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে একটা এ হবে একটা বি হবে, কিন্তু পুরোটার ওপর স্কোয়ার থাকতে হয়। দেখো এখানে পুরোটার উপর স্কোয়ার আছে, কিন্তু এখানে কিন্তু পুরোটার উপর স্কোয়ার নাই, এখানে আমাদেরকে পুরোটার উপর স্কোয়ার বানিয়ে নিতে হবে। এটা কিভাবে বানাই দেখো, প্রথমে 2a প্লাস 1 হোল স্কোয়ার
দেখো এটা যদি 4a স্কোয়ার আছে, 4a স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি না 2a তারপর পুরোটার উপর স্কোয়ার লিখতে পারি? তাহলে আমরা এটা তাহলে ধরে নিলাম এটা হচ্ছে a এবং 2a b। এটা ধরে যদি আমরা সূত্রটা ফেলাই তাহলে দেখো অটোমেটিক মিলে যাবে। আমাদের শুধু a স্কোয়ার এবং b স্কোয়ার মিলাতে হবে। a স্কোয়ার তো মিলানোই আছে, আমরা b স্কোয়ারটা মিলালাম, আর মাঝখানের টুকু এই 2ab অটোমেটিক মিলে যাবে। দেখো 2ab আমরা মিলাচ্ছি, -2 a কি? a হচ্ছে এই যে এটা 2a + 1, 2a + 1, আর b কি ধরলাম? b হচ্ছে 2a, যেটা বললাম প্রথমেরটা a আর এটা পুরোটার উপর স্কোয়ার করে যেটা হবে সেটা b। তাহলে দেখো a স্কোয়ার -2 এই যে a ইন্টু b কোনটা? এই যে 4 স্কোয়ারকে লেখা যায় না 2a স্কোয়ার, তাই এটা হচ্ছে b প্লাস b স্কোয়ার। b কি? 2a স্কোয়ার। দেখো এটা কিন্তু আমি এমনি লিখিনি, এটা দেখো এটা যেটুকু আছে মানে এটা এই লাইন থেকে এই লাইনে গেলে যেন একই রকম থাকে সেটা খেয়াল রাখতে হবে মাথায়। দেখো একই রকমই আছে, দেখো এটা যা এটাও তাই, দেখো এইটুকু যা এটুকু তাই, এবং এখানে 2a আর 2 আসছে, দেখো 2a আর 2 গুণ করলে কি হয়? 4a, দেখো 4a আছে, এবং এখানে 2a স্কোয়ার আসছে, 2a স্কোয়ার মানে কি? 4a স্কোয়ারই। তাহলে এই লাইন কিন্তু একই। এখন দেখো এটা তাহলে আমাদের সূত্রে পড়ে গেছে, দেখো a স্কোয়ার -2ab + b স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি না a - b হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার এখানে সূত্রে কোনটা পড়েছে? a - b হোল স্কোয়ারের সূত্র পড়েছে a স্কোয়ার -2ab + b স্কোয়ার। এখানে মাইনাস আছে, তার মানে এটা মাইনাসের সূত্র পড়েছে। তাহলে আমরা লিখতে পাবো a - b হোল স্কোয়ারের সূত্রটা। তাহলে a কি? 2a + 1, আর b কি? b হচ্ছে 2a, তাহলে -2a হোল স্কোয়ার। তাহলে আমরা এই লাইন থেকে এই লাইন লিখতে পারবো না? পারবো। তাহলে দেখো এখানে 2a এখানে 2a, এটা +2a এটা -2a, তাহলে এই 2a কাটা, তাহলে কি হয়? 1 এর উপর স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। তারপর আমরা কি করব? 18 নম্বরটা করব। 18 নম্বর করলে বুঝবা এই 17 নম্বরটা আরও ভালো মতো বুঝতে পারবা। দেখো 18 নম্বর কি আছে? 18 নম্বর আছে 5a + 3b হোল স্কোয়ার প্লাস 2 × 5a + 3b × 4a - 3b + 4a - 3b স্কোয়ার। এত বড় অঙ্ক দেখে তোমাদের ভয় পাওয়ার কোনোই কারণ নেই। দেখো আমি প্রথমে কি বলছিলাম, এগুলো অঙ্ক প্রথমে কি করতে হয়? এটা ডান পাশটা দেওয়া আছে, দেখো এই যে a + b হোল স্কোয়ারের ডান পাশটা দেওয়া আছে, আমাদের বাম পাশে টানতে হবে। এবং কি বলেছিলাম যেটাতে স্কোয়ার থাকে সেটা হচ্ছে a এবং b হয়। দেখো স্কোয়ার আছে কোন দুইটাতে? দেখো এটাতে স্কোয়ার আছে এবং এটাতে স্কোয়ার আছে। তাহলে দেখো এটা একটাতে a পুরোটার উপর স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা a ধরতে পারবো। এটা দেখো পুরোটার উপরে স্কোয়ার আছে, তাহলে এটাকে b ধরতে পারবো। তাহলে দেখো এটা সাজানোই আছে। এটা যদি a হয় তাহলে a স্কোয়ার +2, এটাও a, দেখো এটা কিন্তু একই, আবার দেখো এটা কিন্তু একই b। তাহলে দেখো a স্কোয়ার +2ab + b স্কোয়ার সাজানোই আছে। তাহলে এটার বদলে আমরা লিখতে পারবো না a + b হোল স্কোয়ার। তাহলে দেখো a কি? 5a + 3b এবং b কি? +4a - 3b। এটা যদি পুরোটার উপর হোল স্কোয়ার দেই তাহলে দেখো এখানে +3b এখানে -3b, 3b কাটা, এবং 5a আর 4a যোগ করলে 9a পুরোটার উপর স্কোয়ার, 9 9 81 a স্কোয়ার। এটা হলো অ্যান্সার। তোমাদের আমি আরেকটা অঙ্ক করে দেবো, তাহলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমাদের এরপরে করাবো 22 নম্বর হলো 3ab - cd হোল স্কোয়ার প্লাস 9cd - ab হোল স্কোয়ার প্লাস 6 × 3ab - cd
মাইনাস এবি। এই অঙ্কে দেখো, তাহলে এই অঙ্কে প্রথমে কি দেখতে হবে, কোন দুইটার উপর স্কোয়ার আছে। আমি কিন্তু বারবার বলতেছি কোন দুইটার উপর স্কোয়ার আছে সেটা আগে দেখতে হবে। ওই দুইটাই হবে, একটাই একটা বি। তাহলে দেখো এখানে যদি এটার উপর স্কোয়ার আছে এবং এটার উপর স্কোয়ার আছে, তোমরা যদি এই দুইটা না দেখো তাহলে কিন্তু এই অঙ্ক করতে পারবা না। কিন্তু দেখো এটার উপর পুরোটার উপর স্কোয়ার আছে, এটা এ, একটা ধরো এ, কিন্তু এটা দেখো পুরোটার উপর কিন্তু স্কোয়ার নাই। তাহলে আমাদেরকে এটা বানিয়ে নিতে হবে পুরোটার উপর স্কোয়ার, তাহলে এটাকে আমরা বি ধরতে পারবো। পুরোটার উপর স্কোয়ার না ধরলে বি বানাতে পারবো না। তাহলে এটা পুরোটার উপর যদি স্কোয়ার আনতে চাই, এই 9টাকে যদি 3 করে এর ভিতর ঢুকিয়ে দেই তাহলে কিন্তু এটা হচ্ছে পুরোটার উপর স্কোয়ার চলে আসবে। তাহলে দেখো 3ab মাইনাস সিডি হোল স্কোয়ার। তাহলে আমরা বুঝতেই পারছি এটা তাহলে বিটা কী হবে। আচ্ছা, এটা আমরা এক লাইন করি, বেশি করি তোমরা বোঝো। প্লাস 3 ইন্টু সিডি মাইনাস এবি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর স্কোয়ার। দেখো এই লাইনে এখন একই না, এখন পুরোটার উপর স্কোয়ার আসলো, ওই জন্য এখন আমরা এটাকে বি ধরতে পারবো। এটা কোন সূত্র, ওই একই সূত্রই, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ারটা আর বি স্কোয়ারটা আনলাম, এ স্কোয়ার বি স্কোয়ার আনলাম, আমাদের এই ডান পাশেরটা দেওয়া আছে, বাম পাশেরটা আনতে হবে। দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার আনলাম, এই যে এটা স্কোয়ার এটা বি স্কোয়ার। এখন তাহলে প্লাস 2ab আনতে হবে। তাহলে প্লাস 2ab যদি আনি তাহলে সূত্রের 2টা দিয়ে দিলাম ইন্টু, তারপর দেখো 2 আর এ হচ্ছে এই যে এটাকে এ ধরেছিলাম, এটা যদি দেই দেখো এটা অটোমেটিক মিলে যাবে। এ হচ্ছে 3ab মাইনাস সিডি, এটা এ ইন্টু বি, কি বি হচ্ছে এটা পুরোটাই, এই বি যদি পুরোটা দেই 3cd মাইনাস এবি। দেখো এটা যদি গুণ করলে কিন্তু 6 চলে আসবে। দেখো তাহলে দেখো এটা যা আছে এটা তাই, এবং 3 দুগুণ 6, যে 6 সিডি মাইনাস এবি, এই লাইন কিন্তু একই। এখন তাহলে কিন্তু সূত্র বসে গেছে। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এই দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে শুধু এ স্কোয়ার আর বি স্কোয়ার পাশাপাশি লিখছি। যেমন এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে না, এটাকে খালি লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ারটা আগে লিখছি প্লাস 2ab। তাহলে আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ কি 3ab মাইনাস সিডি, এটা এ, তাহলে এ লিখলাম 3ab মাইনাস সিডি এ, এবং বি কি বি হচ্ছে এটা প্লাস 3 ইন্টু সিডি মাইনাস এবি, এটা হচ্ছে বি, এবং এই পুরোটার উপর স্কোয়ার। এখন যদি এটা আমরা করি 3ab মাইনাস সিডি, এই 3 দিয়ে যদি এটাকে গুণ করে দিই প্লাস 3cd মাইনাস 3ab পুরোটার উপর স্কোয়ার। তাহলে দেখো এটা প্লাস 3ab এটা মাইনাস 3ab কাটা, এবং 3টা সিডি থেকে একটা সিডি যদি বিয়োগ করি তাহলে হয় 2cd থেকে ওপর স্কোয়ার আছে, 2cdর ওপর স্কোয়ার হলে কি হয় 4c স্কোয়ার ডি স্কোয়ার। এটা হলো অ্যান্সার। বাকি সব অঙ্কই এইরকম, তোমরা এগুলো সব বাসায় প্র্যাকটিস করবা, এবং পরবর্তী ক্লাসে আমরা মান নির্ণয় করব, তাহলে আমাদের এই 5.1 শেষ হয়ে যাবে। এবং ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের বন্ধুদের মাঝে চ্যানেলটিকে ছড়িয়ে দিবা।